সোলার প্যানেল দেখতে পাচ্ছি। সোলার প্যানেল এটার কাজ হলো সূর্য থেকে সৌরশক্তির থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এটা অবশ্যই ডিসি বিদ্যুৎ উৎপাদন করে। এটা কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে, এটার ক্যাপাসিটি কি, এর পিছনে এটা এই কোম্পানি দিয়ে দিছে। এটা অল স্টার কোম্পানি। এটার যে ক্যাপাসিটি আমরা দেখতেছি পিক পাওয়ার পিএমপি 100 ওয়াট, ওপেন সার্কিট ভোল্টেজ ভিওসি 21.7 ভোল্ট, ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট 5.71 এম্পিয়ার, ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ 17.5 মানে 17.5, শর্ট সার্কিট কারেন্ট 6.45 এম্পিয়ার। আর এটা মেড ইন জার্মানি, এখানে জার্মানি লেখা আছে, আবার এখানে চায়না। হয়তো সোলারের প্যানেলটা সেটিং করছে চায়না, উপরের জিনিসগুলো ম্যানুফ্যাকচার করছে কি জার্মানি। তো এইখানে এটা দুইটা পয়েন্ট আছে, একটা হলো পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভে আমরা লাল তার এবং নেগেটিভে কালো তার দেবো দিয়ে এটা আমরা চার্জ কন্ট্রোলার, এটা একটা চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলারে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে আমরা নেগেটিভ সাপ্লাই দেব। তো এটা আমাদের এখানে নেগেটিভ সাপ্লাই দিতে হবে, দিয়ে এটা টাইট দিয়ে দিতে হবে। তো এইখানে 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টের মধ্যে একটা পজিটিভ নেগেটিভ এটা আছে সোলার থেকে আসছে। এই যে সোলারের এখানে চিহ্ন দেওয়া আছে, এখানে একটা ব্যাটারি চিহ্ন দেওয়া আছে, এখানে ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ এখানে কানেকশন হবে। তো এইখানে কি পরিমাণ ব্যাটারি ব্যবহার করা হবে, কি ধরনের ব্যাটারি ব্যবহার করা হবে, এটা সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার এবং ব্যাটারি সাইজ এগুলোও আমরা শিখব। তো প্রাথমিকভাবে আমরা এটার কানেকশনটা করতে দেখতেছি। তো এখানে আমরা ব্যাটারি কানেকশন দিলাম, মাঝখানে দুইটা পয়েন্টে একটা পজিটিভ একটা নেগেটিভ থেকে ব্যাটারি কানেকশন দিয়ে এখানে ব্যাটারি দুইটা কানেকশন আমরা এইখানে স্বাভাবিকভাবে কানেকশন দিয়েছি, কিন্তু এখানে ব্যাটারি কানেক্টর এবং ওই জায়গাগুলোতেও ব্যাটারি কানেক্টর দিয়ে কানেকশন দেব। আর এখান থেকে একটা আউটপুট বের হয়েছে, এই আউটপুটটা ডিসি ভোল্টেজ। এটার কাজ হলো চার্জ কন্ট্রোল করা, যে ব্যাটারি সঠিকভাবে চার্জ পাচ্ছে কিনা, আউটপুট ভোল্টেজ সঠিক হচ্ছে কিনা এগুলো। এইখানে দুইটা কানেকশন আছে, একটা হলো পজিটিভ নেগেটিভ, এটা আউটপুট কানেকশন। এইখানে আমরা একটা মাল্টি বোর্ড ব্যবহার করে যদি আমরা এরকম একটা বোর্ডে কানেকশন দিই, তাহলে এইখান থেকে আমরা ডিসি বাল্ব ব্যবহার করতে পারবো সরাসরি। তো এইখানে ভোল্টেজ কীভাবে টেস্ট করতে হয়, সোলারটা উল্টানো আছে যেহেতু ল্যাবের ভিতরে আছে, আমরা ভোল্টেজ পাবো না, তবু আমরা দেখি যে কিছু ভোল্টেজ পাওয়া যায় কিনা। আলোর কারণে দেখা যাক কিছু ভোল্টেজ পাওয়া যায় কিনা। দেখেন 0.1 ভোল্টেজ পাওয়া গেছে। যদি আমরা সোলার প্যানেলটাকে একটু ঘুরাই নেই, এইভাবে আলোর দিকে ঘুরিয়ে দেই, তাহলে দেখা যাবে যে এই ভোল্টেজটা কিছু হলেও বাড়বে। দেখেন আমরা আগে ভোল্টেজ পেয়েছিলাম 0.1, এখন দেখেন যে এখানে ভোল্টেজ কিছুটা বাড়ছে আলোর কারণে। দেখেন এখানে হয়তো কানেকশনটা লুজ হয়ে গেছে, এই জন্য পাওয়া যাচ্ছে না। এখানে আমরা দেখি এই দেখেন 4.5 ভোল্টেজ পাওয়া গেছে। আগে এটা উল্টানো ছিল, কোনো আলো ছিল না। এটা যখন সূর্যের আলোতে আমরা সেট করব, তখন এটাতে 20 ভোল্ট 17 ভোল্ট এরকম পাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে। আর এইখানে দুইটা পয়েন্ট আছে, এর মাধ্যমে মোবাইল চার্জ করা যাবে, ইউএসবি লাইনের মাধ্যমে চার্জ করা যাবে।